জামাতের আমির পরিষ্কার বলেছে ইসলামের নীতি আদর্শ অনুযায়ী রাষ্ট্র চালাবে না। জামাত ইসলাম তো ইসলামী দল না। ছেলেরা সরো, মেয়ে বন্ধুরা এখন তোমরা আসো। যখন আমরা সমঝোতা করেছিলাম সেখানে জামাত ইসলাম সহ অনেক দল ছিল, কিন্তু আমরা কি দেখলাম, এখন জামাত ইসলাম নাম দিয়ে জামাতের নেতৃত্বে যারা রয়েছেন, জামাতের আমির পরিষ্কার বলেছে যে তারা ইসলামের নীতি আদর্শ অনুযায়ী রাষ্ট্র চালাবে না। কথা ঠিক না? আপনারা শোনেন নাই? তারপর হিন্দু তারা যে প্রার্থী দিয়েছে কৃষ্ণ নন্দী, তাকে যখন সাংবাদিক প্রশ্ন করেছিল তখন তিনি বলেছেন জামাত ইসলাম তো ইসলামী দল না। আপনারা এটাকে ইসলামী দল বলে এটাকে ছোট করেন কেন? আপনারা শুনেছেন কিনা জানি না। কর্নেল অলি আহমেদ এখন জামাতের নেতৃত্বে জোটে আছে। তিনি পরিষ্কার বলেছেন জামাতের আমির বলেছে তারা ইসলামের নীতি আদর্শ শরীয়ত অনুযায়ী দেশ চালাবে না। আপনার জামাতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাহেব, সে তো আপনারা জানেন এই আমেরিকার দূতাবাসে বসে সেখানে আমাদের দেশে জঙ্গি আছে এইটা প্রমাণ করার জন্য ইসলামী আন্দোলনকে জঙ্গি হিসেবে সেখানে উপস্থাপন করেছে। কিন্তু আমরা বাংলাদেশের ইতিহাসকে দেখেছি যে আওয়ামী লীগ হোক বিএনপি হোক কেউ কিন্তু কখনোই, যতই আমেরিকা ভারত বারবার চেয়েছিল যে আমাদের দেশে জঙ্গি আছে এটা প্রমাণ করার জন্য, কিন্তু আওয়ামী লীগও বিএনপিও কোনোদিন এটা স্বীকার করে নাই, বলে নাই যে আমাদের দেশে জঙ্গি আছে। আপনারা জানেন না? ইসলামী আন্দোলন উগ্র বলা হয় কেন? আমরা তো এই কথা বলতে পারি না। জামাতের আমির যেরকম বলেছিল ছেলেরা সরো, মেয়ে বন্ধুরা এখন তোমরা আসো, তার পাশে বসিয়ে সেলফি তোলে এই মুরব্বী মানুষ বেপরদা মেয়েদের সাথে। এখন এটা তো ইসলামী আন্দোলন পারে না। আজকে পার নিচ হইতে মাথার তালু পর্যন্ত সব যাদের মিথ্যায় ভরা, এরা আবার পরবর্তীতে বলে ইসলাম কায়েম করবে, এইটাও বলে আবার বুঝায় যে এখন তো কৌশল করা লাগে, পরবর্তীতে ইসলাম কায়েম করবে। ইসলাম বাগে খাইছে, বাগে। ওই ইসলাম কোনোদিন আর ইসলাম হিসেবে আসবে না। এরা সম্পূর্ণ একটা ধোঁকাবাজি কথা